বন্ধুরা, তোমরা কেমন আছো? ভিডিওটা হচ্ছে দুর্গাপুজো দেখতে যাওয়ার ভিডিও। জানি একটু লেট হয়ে গেছে, তাহলেও দিলাম। এই দেখো, বাবু একদম রেডি, বাবুর পাপার কাছে দাঁড়িয়ে আছে মোটরসাইকেলে করে। আমরা নেমেই দেখছি যে প্রচণ্ড লাইন। ঠাকুর দেখতে যাব আর লাইন দিতে হবে না, এটা আবার কোনো কথা হলো নাকি? তাই 7-5 ভাবলাম না, চলে গেলাম দেখতে যে কতটা লাইন আছে। পিছনে গিয়ে আমাদের দাঁড়াতে হবে, তার জন্য আমি দেখছি, বাপরে এ তো লাইন শেষই হয় না। অবশেষে ঢুকলাম প্যান্ডেলে, তাই ওই ভিডিওটা আর দিলাম না লাইনে দাঁড়িয়ে, একবারে প্যান্ডেলের ভিডিওটাই দিচ্ছি। দেখো, আমরা চলে এসেছি বরশুল জাগরণী পুজো মণ্ডপে। পুরো পুজো মণ্ডপটাই ছিল পাটের সুতো দিয়ে, তাই আর কিছু বলবো না, শুধু তোমরা দেখতে থাকো কি কি দেখলাম ভিতরে। এই দৃশ্যটা একটু ভালো করে দেখলেই দেখতে পাবে, আমাদের মা দুর্গা আমাদের পতাকা গায়ে দিয়ে আছে। মানে ভাবতেই কি ভালো লাগে না, যে এই দৃশ্যগুলো কত সুন্দর ফুটিয়ে তুলেছে। ওই পুজো মণ্ডপটা দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি এই পুজো মণ্ডপটা দেখতে। এই পুজো মণ্ডপটা হয়েছে বরশুল গার্লস স্কুলের মাঠে। অনেকটা লাইন দিতে তো কষ্ট লাগে, কিন্তু বেশি ভালো লাগে যখন পুজো মণ্ডপের একদম সামনে থাকি, যখন গিয়ে পৌঁছোই আর ফোনটা ব্যাগ থেকে বার করে যখন ভিডিও চালু করব, ঠিক সেই মুহূর্তের আনন্দটা তো ভাষায় প্রকাশ করাই যাবে না। তার উপর এত মানুষের ভিড়, তাড়াতাড়ি দেখতে হবে, ফটো তুলতে হবে ও তাড়াতাড়ি বেরিয়েও যেতে হবে। এসবগুলো মিলিয়ে পুজোর দেখার আনন্দটা তো দ্বিগুণ হয়ে ওঠে। প্রতি বছর তো এই দিনটারই অপেক্ষা করে থাকে সব বাঙালিরা। তাহলে এবার তোমরা ভিতরটায় দেখেই নাও যে এই প্যান্ডেলটা কেমন করেছে, আর কোনো কথা বলবো না। ব্যাস, আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। প্যান্ডেল থেকে বেরোনোর রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব মেলা, খানিক মেলাতে ঘুরে চলে যাব বাড়ি। তো সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওয়। সবাইকে শুভ বিজয়া। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।